সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যখন এই ভিডিওতে ভয়েস দিতে বসলাম তখনও ঈদের অনেক দিন বাকি। যেহেতু আমি সপ্তাহে একটা করে বড় ভিডিও আপলোড দেই, তো এই ভিডিওটা হয়তো বা ঈদের দিন বা ঈদের পরের দিন আপলোড দেওয়া হবে। তাই তো আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম। রিলস নিয়ে কাজ করতে করতে বড় ভিডিওতে ভয়েস দিতে গেলে এত বিরক্ত লাগে, কি আর বলবো। কিন্তু কি আর করার, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বড় ভিডিও আপলোড দিতেই হবে। এজন্য সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেই। আজকের ভিডিওতে থাকছে ছেলেকে 10 মিনিটে কিভাবে খুশি করিয়ে দিলাম। আসলে আমার ছেলেটা যেহেতু আবাসিকে থেকে পড়াশোনা করে, মাদ্রাসা বন্ধ না হলে তেমন একটা আসতে পারে না। আর যদিও শুক্রবারে আসে, দেখা গেল সকালবেলায় এসে বিকালবেলায় চলে যায়। এজন্য আর পছন্দের খাবারগুলো সব ভুলেই গিয়েছে। আগে যেই সব খাবারগুলো পছন্দ করতো এখন সেগুলো বলতেও পারে না। আগে চিকেন ফ্রাইটাও অনেক পছন্দ করতো, আর আমি প্রত্যেক দিন আগে বানিয়ে দিতাম। কিন্তু সমস্যা হলো, একদিন যে দোকান থেকে আমাদের মুরগি আনে ওই দোকানদার আর দাদাকে বলতেছে, আপনি এত মুরগি নিয়ে কি করেন? তো আর দাদা বলতেছে, আমার নাতি অনেক পছন্দ করে, আমার নাতি ফ্রাই খায়। তখন দোকানদার বলতেছিল, আসলে ছোট মানুষ, এত মুরগি খাওয়া ঠিক না। তো আমিও দেখতেছিলাম আমার শরীরের অনেক পরিবর্তন হচ্ছিল, ও অনেক মোটা হয়ে যাচ্ছিল। তারপর থেকে আর চিকেন ফ্রাইটা তেমন একটা খাওয়াতাম না। মাছ, শাক সবজি এইসবই বেশি খাওয়াতাম। রমজানে যেহেতু ঈদের জন্য মাদ্রাসা বন্ধ দিয়ে দিচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি এই বন্ধের মধ্যে কি কি খাবে বলো? ছেলে আমাকে বলতেছে, তোমার হাতের মেয়োনিজ খাবো। মেয়োনিজ কি শুধু খাওয়া যায় আপনারাই বলেন? আমি আবার জিজ্ঞাসা করলাম, মেয়োনিজ কি দিয়ে খাবে বলো? বলে, কিছু দিয়েই খাবো না, শুধু মেয়োনিজ খাবো। মেয়োনিজ আমি সিদ্ধ ডিম, পোচ ডিম, কাঁচা ডিম সবকিছু দিয়েই বানিয়েছি, কিন্তু আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে কাঁচা ডিমের মেয়োনিজটা। তো ছেলে যাই বলুক না কেন, শুধু মেয়োনিজ খাবে। শুধু মেয়োনিজ তো আর আমি দিতে পারি না। তাই ভাবলাম যে একটু ঝটপট 10 মিনিটের মধ্যে একটু চিকেন ফ্রাই করে দিই। ব্রয়লার মুরগি আনলে আমি সবসময় ব্রয়লার মুরগির বুকের পিসটার থেকে সলিড মাংসটা কেটে আলাদা করে রেখে দিই, কারণ ওইটা রান্না করলেও খেতে ভালো লাগে না। তো ফ্রিজ থেকে ওইটাই বের করে ছোট ছোট পিস করে কেটে মশলা দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। গোশটা ম্যারিনেট করে রেখে তারপরে আমি মেয়োনিজটাও বানায় নিছি। আজকে আমি পোচ ডিমের মেয়োনিজ বানালাম। মেয়োনিজ বানিয়ে এখন আমি গোশটাকে ফ্রাই করার জন্য ময়দা রেডি করে নিচ্ছিলাম। ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, তারপরে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ময়দার মধ্যে এক এক পিস করে দিয়ে ভালো করে কোটিং করে নিব। ভালো করে ময়দাটাকে একটু ঝেড়ে নিয়ে তারপরে আমি ভাজতে চলে আসলাম। তেলটা গরম করে এক এক করে আমি চিকেনের পিসগুলা দিয়ে দিলাম। এইভাবে চিকেন ফ্রাই আসলে ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ, আর মেয়োনিজ দিয়ে এটা খেতে আসলে অনেক বেশি মজার। এই তো একদম লাল লাল করে ক্রিস্পি চিকেন ফ্রাই 10 মিনিটে রেডি করে ফেললাম ছেলের জন্য। চিকেন ফ্রাইয়ের সঙ্গে দিয়েছি টমেটো সস আর মেয়োনিজ। এটা দেখে তো ছেলে এত বেশি খুশি হয়েছে কি আর বলবো, কারণ টমেটো সসটা অনেক বেশি পছন্দ, কিন্তু আমি ওকে বেশি একটা খেতে দিই না, কারণ এটা তো আসলে স্বাস্থ্যসম্মত না। আর তাছাড়া এমনিতেও বাইরের খাবার খেলেই ওর পেটে সমস্যা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন। আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাকে হাফেজ হিসাবে কবুল করে নেয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।